দিলাম কি, তুমি করলে কি? আমি দিতেছি কি, তুমি করতেছো কি? কতটুকু তোমাকে 24 ঘন্টা দেই, কতটুক নেয়ামত তোমাকে 24 ঘন্টা দেই, তার বিনিময়ে তুমি কি দাও? আমি বিলকুল শেষ জায়গায় চলে আসছি, চলে যেতে হবে এখান থেকে। মাটি এখনো বলতেছে, নিচের মাটিটা এখনো বলতেছে, তমশি আলা যহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে চলমান, অচিরেই আমার পেটে আসবে। হতে পারে অল্প সময় পরেই আসবে, হতে পারে অল্প সময় পরেই আসবে, এটাই সত্য, 1 মিনিটের নাই ভরসা। হ্যাঁ, মানুষ গ্যারান্টি দিয়ে জিনিস বানায়, আমি মানি। কেউ 10 বছর, কেউ 12 বছর, কেউ 20 বছরের গ্যারান্টি দিয়ে জিনিস বানায়, কিন্তু যে বানাইছে ওর 1 মিনিটেরও গ্যারান্টি নেই। ও গ্যারান্টি দিতেছে বটে, কিন্তু ওর নিজেরই তো গ্যারান্টি 1 মিনিটের গ্যারান্টি নেই, আছে নাকি? জমিন এটাই বলে, এখনো আওয়াজ দিতেছে। আমার কাছে ওই আধ্যাত্মিক শক্তি নাই, থাকলে আমি লাউড স্পিকারের মাটিতে লাগায় শোনায়া দিতাম। জমিন বলতেছে তামশি আলা যহরি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে বিদায়, এটা 100-তে 100 সত্য। জমিন প্রতি মুহূর্ত বলে তামশি আলা যহরি। আগেরটা বললে সইতে পারবেন কিনা জানি না। মানুষ যখন হাসে না, অট্ট হাসি দেয়, অট্ট হাসি। আমাদের সমাজের মানুষ বেশিরভাগই অট্ট হাসি দেয়, মুস্কি হাসি বহুত কম মানুষ হাসে। তো নিচের জমিন বলতে থাকে তাদহাকু আলা যহরি, তুমি আজকে আমার পিঠে অট্ট হাসি দাও, তাই না? সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। যখন মানুষ ফুর্তি করে, ফুর্তি জমিনে ফুর্তি হয় না? যেমন দেখবেন যুবকরা 31st নাইটে ফুর্তি করে, এটার নাম হলো কি? ফুর্তি। তো মাটি বলতে থাকে আতাসুররু আলা যহরি, তুমি আমার পেটে খুব, পিঠে খুব ফুর্তি করতেছ, ইচ্ছা স্বাধীনতা পাওয়ার কারণে। নাইলে ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাহলে দেখাইলাম আমি, সব দিল আল্লাহ। 24 ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দিতেছে আল্লাহ, আর আপনি আল্লাহর বিরোধিতা করবেন, আল্লাহর বন্ধুর বিরোধিতা করবেন। যেই বন্ধুর উম্মত হওয়ার কারণে আপনাকে শ্রেষ্ঠত্বের মুকুট দিল, কুনতুম খায়রা উম্মাহ, কোরআন বলে খায়রা উম্মাহ, ওই রসুলের বিরোধিতা করবেন আপনি, আর আল্লাহ তাকায় তাকায় দেখবে? ইম্পসিবল। কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, শুধু মানুষকে দিয়েছেন। এই জন্যই জমিনের বলার সুযোগ হয়, তাসুররু আলা যহরি, তুমি ফুর্তি করতেছো আমার পিঠে, তাই না? সাতাহজানু ফি বাতনি, তুমি দুঃখের সমুদ্রে ডুববে আমার পেটে, হতে পারে, হতে পারে। সাতাহজানু ফি বাতনি। হ্যাঁ, রঙ্গলীলা বোঝেন? রঙ্গলীলা, আরে বোঝেন রঙ্গলীলা কি? আনন্দ করে না, রং তামাশা, রং ছিটা ছিটি যখন করে, তো জমিন বলতে থাকে, জমিন কে বলতে থাকে? তাকুলুকাল আলওয়ানু আলা যহরি, তোর পিঠে আমাকে রং তামাশায় খায়া ফেলতেছে, তাই না? সাতাকুলুকা দুধু ফি বাতনি, অতি সত্তর আমার পেটে তোকে কিরামাকড় খাবে। আমি শেষ জায়গায় চলে আসছি। সিংগাইরের মানুষ ভালো মতে বোঝেন, থাকা যাবে না এখানে, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে। যদি আজকে না ভাবলাম, আজকে না বুঝলাম যে দিল কি, দেওয়া উচিত ছিল কি, দিতেছেন কি,
দেওয়া দরকার কি এটা যদি না বুঝলাম তাহলে কালকে পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে, মিলায়া দিতে হবে। মিলায়া কতবার দেখলেন, কি কি দেখলেন, কত কি শুনলেন, মিলায়া দিতে হবে। 50,000 বছর এই জন্যই দাঁড় করে রাখা হবে। লা তাজালু কদম আবদিন, কোরআন বলে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর দাঁড় করায় রাখবো। লা ইয়াজাল কদম আবদ, হাদিস বলে পাও হেলাইতে দিব না আমরা। বসবে, পাও পর্যন্ত হেলাইতে দিব না। পরিবেশটা কিরকম হবে ওটা বইলা দিছে, তুবাদ্দিলুল আরদা গায়রাল আরদ, জমিনকে উল্টায় দিব, নিচে চুলা জ্বালায় দিব। উপর থেকে সূর্যকে টাইনা মাথার উপরে 1.5 কিলোমিটার উপরে নিয়ে আসব। তুমি মানুষ হিসাবে নিজের ইচ্ছায় জন্ম নেও নাই। মুসলমানের ঘরে আসা এটা তোমার চয়েস না, তোমার পছন্দ না। আল্লাহ বলে এটা আমার পছন্দ, আমি মুসলমানের ঘরে তোমাকে পছন্দ করে পাঠাইছি। উম্মতে মুহাম্মদী তুমি সদ ইচ্ছায় হও নাই, আমি বাছাই করে তারপরে উম্মতে মুহাম্মদী তোমাকে বানাইছি। এক ফোঁটা পানির থেকে তোমার ব্যক্তিত্ব পর্যন্ত বিকাশ আমি ঘটাইছি। ধনী আগনা আমি বানাইছি ধনী, ফকির আফকার ফকির আমি বানাইছি। কোরআন বলে তোমার ব্যক্তিত্ব ফুটাইছি আমি, নাইলে তো এক ফোঁটা পানি, তোমার ব্যক্তিত্ব কি? হ্যাঁ, হায় হায় লাউড স্পিকার বাহির ভিতর পর্যন্ত যাইতেছে, নাইলে তো তোমার পানি দেখা তুমি নাক ছিটকাইছ। এত দুর্গন্ধ আর বিদ্যুটে দুর্গন্ধময়। আল্লাহ বলতেছে মা আম্মাহিনা, সবচেয়ে নিকৃষ্ট পানির তৈরি তুমি। শুরু থেকে আমি অনেক দেখাইছি, আর এতটুক বুঝলেই বোঝা হয়ে যাবে। যেই কোনো মুহূর্তে চলে যাবে, তুমি এই চেহারাটা দেখাবে তো দেখাবে কি করে? যদি চাও আমরা তোমাকে জিজ্ঞাসা করি তাইলে তো 50,000 বছর দাঁড় করায় দেবে। তোমাকে হিসাব মিলাইতে হবে। যদি মিলাইতে না পারলা, মাসিরুহুমুন নার, তোমাকে জাহান্নাম ভোগ করতে হবে। কি জাহান্নামের জন্য প্রস্তুত? নাইলে বললাম কি কইরা, বললাম কি কইরা? রাগ হবেন না? সিঙ্গারের মানুষ রাগ হয়ে যাবেন? আরে বুঝলাম গুলশান আলারা গুলশান পায় আল্লাহ বুঝলা গেছে, বাড়িদালারা বাড়িদারা পায় আল্লাহ বুঝলা গেছে, বনানি আলারা বনানি পায় আল্লাহ বুঝলা গেছে, ধানমন্ডি আলারা ধানমন্ডি পায় আল্লাহ ভুলা গেছে, উত্তরা আলারা উত্তরা পায় আল্লাহ ভুলা গেছে, নিউ ইয়র্ক আলারা নিউ ইয়র্ক পায় আল্লাহ ভুলা গেছে, অস্ট্রেলিয়া আলারা অস্ট্রেলিয়া পায় আল্লাহ ভুলা গেছে। উন্নত দুনিয়া সিঙ্গারের মানুষগুলো আল্লাহ বললো কি পায়া? বুঝান আমাকে, কি পায়া বললেন আল্লাহ? বলবেন বললাম কোত্থেকা? যদি নাই ভুলতেন তাইলে সিঙ্গারও তো প্রত্যেক গ্রামে গ্রামে মসজিদ, পাড়ায় পাড়ায় মসজিদ, ঠিক না? হ্যাঁ, আরে যুক্তিতে বুঝবেন, যুক্তি দিন। আপনাকে সিঙ্গারের পাবলিক চিনি আমি। পয়সা হলে কি সিঙ্গারে থাকে না ঢাকা চলে যায়? হ্যাঁ, কেন? হ্যাঁ, ঘুরবার লেগা? বেটা পয়সা হইলে ঢাকা চলে যায় কেন? উন্নত সোসাইটির জন্য, ঠিক না? উন্নত জায়গায় থাকার জন্য, ঠিক না? পয়সা হইছে কই গেছে? হ্যাঁ, গ্রামে মাঝে মাঝে আসে, ঠিক না? আগে যেরকম বিদ্যুৎ মাঝে মাঝে আসতো, ঠিক না? যাইতো না মাঝে মাঝে, ঠিক এরাও মাঝে মাঝে আসে, ঠিক না? থাকে কই? যদি কই ঢাকা থাকেন কেন? ছেলে পেলে বড় হইতেছে না, মানুষ করতে হবে না? কি মনে হয় সিঙ্গারের সব অমানুষ ওনার টি মানুষ হইবে?
আল্লাহ এমন মানুষ বানায় বুড়া বয়সে সন্তানই আবার বৃদ্ধাশ্রমে রেখা আছে। তুই না বলছিলি সিঙ্গারের গুলা অমানুষ হবে, তোরটাই মানুষ হবে, চলে আসছত গুলশান, যা তোরটারে এমন মানুষ বানাইলাম বুড়া বয়সে তোরে পাঠায়া দিব কোথায় কোথায় কোথায়। আর সিঙ্গারের গুলা দরকার হইলে রক্ত বেচো মা বাবারে খাওয়াবে। সন্তান বলবে দরকার হইলে কিডনি একটা বেচা ফেলামো, তারপরও বুড়া মা বাবাকে পালমো। ওটা মানুষ হয়েছে, ঠিক না? তো দুনিয়ার মানুষ যখন উন্নত হইলে উন্নত জায়গায় চলে যায়, আল্লাহর চেয়ে উন্নত কে? না মনে হয় কেউ আছে, ঠিক না? গুলশান না, নিউ ইয়র্ক, প্যারিস না, সত্য, ইংল্যান্ড, সিডনি, বার্মিয়াম। আল্লাহর চেয়ে উন্নত কেউ নাই। তাহলে আল্লাহ ঘরটা আপনাকে গ্রামে দিল কে? কেন দিল? দুর্মিয়া। আগে বুঝেন ভাবেন, তাইলে খুলবে ব্রেন। কেন দিল? কেন দিল আপনার গ্রামে ঘরটা? কোনো কন্ডিশনও তো দিল না। কন্ডিশন বোঝেন? কোনো শর্ত তো দিল না যে আমার ঘরটা এরকম হইতে হবে, এই জিনিস দিয়ে বানাইতে হবে, এরকম খোলামেলা হইতে হবে, এসি ফেসি থাকতে হবে। কোন শর্ত তো দিলেন না। কেন দিলেন ঘরটা? হয় হয় ঘরটা এই জন্য দিছিলেন, একটু আগে আমি বলতেছিলাম যে কি দিল আর কি দিতেছি, আর তুমি কি দিলা আর কি দিতেছ। চলে তো যাবে কালকে, চেহারাটা দেখাবে কি করে? ওই প্রস্তুতির জন্য আপনার এখানে ঘরটা দিছিল, যেন আপনি বাড়ির থেকে বাহির হই 2 কদম দিয়া প্রস্তুতি নিতে পারেন, একটু চলেই প্রস্তুতি নিতে পারেন। আবার দায়িত্ব নিছিলেন যে হইতে পারে কামে কাজে, ব্যবসা বাণিজ্যতে, অফিসে আদালতে, খেতে খামারে, মেইলে ফ্যাক্টরিতে, রোডে ঘাটে, হাটে বাজারে, ঘরে বাহিরে, যাই ঝামেলায় তুমি ভুলেও যেতে পারো। এই জন্য আমি নিজে দায়িত্ব নিলাম, প্রত্যেক বেলা তোমাকে ডাইকা ডাইকা আনবো। কে ডাকে 5 বেলা? আরে কে ডাকে? আওয়াজ মুয়াজ্জিনের ডাক্তার শুধু আল্লাহ। শুধু আল্লাহ বলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাজ্জু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও তো 95 জন নামাজ পড়ে না। সিঙ্গাইরেরও 95 জন নারী পুরুষ নামাজ পড়ে না, যুবক বৃদ্ধ নামাজ পড়ে না। ঘরটা তো দিছিলেন প্রত্যেকের বাড়ি দরজায়, প্রত্যেকের মহল্লায় দিছিলেন।
হায় হায়, এরকমও তো সিঙ্গারে আছে যে 100 ঘর মিলে একটা মসজিদ। নাই সিঙ্গারে? হ্যাঁ, কেন দিল এখানে ঘরটা? আল্লাহর ঘর। এই জন্য দিছিলেন যে আপনি 2 কদম দিয়ে যেন প্রস্তুতি নিতে পারেন, কালকে যে প্রশ্ন উত্তরের সম্মুখীন আপনাকে না হইতে হয়। কয়দিন বাঁচবেন, কয়দিন? ভালো মতে বোঝেন, ভালো মতে। সত্য এটাই, সত্য এটাই, কবর দিতে দেরি, সব বেগা যেতে দেরি করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। উলামা বলবে এটা আখিরাতের, আমি বলতেছি এটা দুনিয়াতেও ফিট করা যায়। কবর দিতে দেরি, ভাই ভাগতে দেরি করবে না। একজনও এখানে নাই, একজনও নাই। যাদের মা বাবা নাই, একজনও এখানে নাই। জানি না মা বোনদের প্যান্ডেলে আছে কিনা কেউ, একজনও এখানে নাই যেই মা বাবার জমিদারি পায় আমি আজকে জমিদার। জমিদার বোঝেন? আরে 2 কাঠার বাড়ির মালিক হলো তো আপনি জমিদার, ঠিক না? না জমিদার না, আবার আগের জমিদারি লয়ে যান না। 2 কাঠার মালিক হলো তো আপনি কি জমিদার? যেই মা বাবার সম্পত্তি পায় আপনি জমিদার। যেই মা বাবার যৌবন পায় যুবক, আজকে যৌবন যুবক। মা বাবা যদি যৌবন বিলীন না করতো, রব্বে কাবার কসম, যুবক তুমি কোনোদিন যৌবন পাইতে না। হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। সাহাবী রাসূল এটাই বলছিলেন ছেলেকে, যে আমার যৌবন বিলীন না হইলে তুই কোনোদিন যৌবন পাইতি না। যে যুবক বাপের বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ দিছিলেন, লম্বা কাহিনী। ওই মা বাবার জন্য এখানে একজনও নাই ডেলি 2 রাকাত নফল নামাজ পড়ে, 2 রাকাত নফল। আমি টাকার কথা বলতেছি না, টাকা দিলে তো গায়ে লাগবে। 2 রাকাত নফল পড়া মা বাবাকে দেয়, একজনও এখানে নেই যে ডেলি 2 রাকাত নফল পড়া। নফল পড়তে যদি সময় বেশি লাগে, তাহলে এটা তো উলামা একমত, সুস্পষ্ট। সমস্ত হাদিসের কিতাবে লেখা 3 বার সূরা ইখলাস পড়লে 1 কোরআন খতমের সওয়াব। কোন সন্তান এখানে নাই ডেলি 3 বার সূরা ইখলাস করে মা বাবাকে দেয়। কোরআন তো সত্য, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। মা বাবাকে পর্যন্ত ভুলা যাবে, ভাই ভাইকে ভুলা যাবে, স্ত্রী স্বামীকে ভুলা যাবে, সন্তান মা বাবাকে ভুলা যাবে, বন্ধু বন্ধুকে ভুলা যাবে। কিয়ামতেরটা তো পরে, দুনিয়াতেই ভুলা যাবে। বলেন কালকে এই চেহারাটা কিভাবে দেখাবেন? কি উত্তর দিবেন? কি যুক্তি রাখবেন আমাকে বলেন? সিঙ্গাইরের মানুষ কি যুক্তি আল্লাহর সামনে রাখবেন? কোন যুক্তি দাঁড় করাবেন যে আপনি পারেন নাই কেন? বিদায় যদি আমার কথা বুঝে এসে থাকে, সুযোগ এখনো হাতছাড়া হয় নাই। এই উম্মতের জন্য আল্লাহ অপেক্ষা করবে। আল্লাহর নিজের অঙ্গীকার, হাত্তা ইউগারগির। বন্ধু আপনার দিকে তাকায়, আপনার দিকে তাকায়, আপনার দিকে তাকায়। চলেন, অনেকদিন পরে মনে উঠলো, শুনায়া দিতেছি আল্লাহর রাসূল কাঁদতেছিলেন। তো জিবরিল আইসা বলতেছে আপনি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য কাঁদি, উম্মতের। বলছে আপনার উম্মত মৃত্যুর 1 বছর আগে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেবে। বলছে 1 বছর এত আগে মাফ চাইতে পারবে না, এত আগে মাপ চাইতে পারবে না। 1 বছর 365 দিন। বলছে 1 মাস আগে মাপ চাইলেও মাফ করে দিবে। বলছে 1 মাস 30 দিন, 1 সপ্তাহ আগে, 7 দিন। 1 বছর 365 দিন, 1 মাস 30 দিন, 1 সপ্তাহ 30 দিন, 1 সপ্তাহ 30 দিন, 1 মাস 30 দিন, 1 বছর 365 দিন, 1 সপ্তাহ 30 দিন, 1 মাস 30 দিন, 1 বছর 365 দিন, 1 সপ্তাহ 30 দিন, 1 মাস 30 দিন, 1 বছর 365 দিন, 1 সপ্তাহ 30 দিন, 1 মাস 30 দিন, 1 বছর 365 দিন, 1 সপ্তাহ 30 দিন, 1 মাস 30 দিন, 1 বছর 365 দিন, 1 সপ্তাহ 30 দিন, 1 মাস 30 দিন, 1 বছর 365 দিন, 1 সপ্তাহ 30 দিন, 1 মাস 30 দিন, 1 বছর 365 দিন, 1 সপ্তাহ 30 দিন, 1 মাস 30 দিন, 1 বছর 365 দিন, 1 সপ্তাহ 30 দিন, 1 মাস 30 দিন, 1 বছর 365 দিন
চতুর্থবারে নিয়ে আসছে একদিন আগে, তো বলছে জিবরিল এটাও পারবে না, 24 ঘন্টা। তারপরে বলছে হাত্তা ইউগারুহির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে যদি তওবা করে তো মাফ করে দিব। আল্লাহর রসুল কান্নার ভিতরে হাইসা দিয়া বলছে ইদানিয়া জিবরিল, তাইলে আমার উম্মত বেঁচে যাবে। আল্লাহর রসুলের কারণে বিদায়ের সুযোগ এখনো হাতছাড়া হয় না। চলেন তওবা করি, তওবা বড় হাতিয়ার দিছেন আমাদেরকে। এই জন্যই তো আমি বলি, আমার জাতি যদি কিছু নাও করতো না, শুধু ঘুমানোর আগে যদি তওবা করে ঘুমাইতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাইলেও তো মনে হয় হয়ে যেত। কেননা তওবা পিছনের সব গুনাহকে মাফ করে দেয়। চলেন আজকে তওবা করি, করবেন? হ্যাঁ, কে কে রাজি দেখি? পাক্কা ওয়াদা? সত্য তো? বুঝাইতে পারলাম তো? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আজকের থেকে অঙ্গীকার করেন যে ডেলি কমসে কম ঘুমানোর সময় হাত দুটা উঠায় ঘুমাবো। আমি এটা বলতেছি না আপনি উঁচু করে ঘুমান, উঁচু করে ঘুমাইলে অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। বন্দা যখন উঁচু করে বিছনায় যায়, ওই ফেরেশতা ওই বিছনাকে দখল করে। মৃত্যু যদি হয় তো ঈমানের সাথে মৃত্যু হয়। কিন্তু আমি এটা বলবো না, পারলে অনেক ভালো উঁচু করে ঘুমান, 2 রাকাত পড়া ঘুমান। কিন্তু আমি এতটুক বলবো যে বিছনায় যায় হাত দুটা উঠায় ঘুমান। তওবা করেন, তওবা ডেলি। পারবেন? হ্যাঁ। দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়বো না, না, না। পাক্কা ওয়াদা? ভালো মতে বুঝেন কিন্তু। নামান কেন? আপনার আমার উৎসই তো হলো এই শরীরটা, বাহাদুরির উৎসই তো এই দেহটা। কে দিছে? কে চলমান রাখছে? কে? এর চেয়ে বড় কি হয়? কেন পড়বেন না নামাজ? যদি না পড়েন তাহলে সর্বশেষটা শোনেন, আমি লিখি নাই, পিরানে পীর লেখছে, বড় পীর লেখছে। বড় পীরকে চিনেন? পিরানে পীরকে চিনেন? পীরদেরও সর্দারকে চিনেন? হ্যাঁ, তরিকায়ে কাদেরিয়ার যিনি ফাউন্ডার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর পর্যন্ত সকালবেলা উঠা আল্লাহকে বলে, আল্লাহ আমি চক্ষু খুলবো কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ পড়ে না বেনমাজির উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে। পীর, বড় পীর লেখছেন যে শুকর আল্লাহকে বলতে চায় যে বেনমাজি আমার চেয়েও নিকৃষ্ট, নিকৃষ্ট, নিকৃষ্ট। আপনি কি নিকৃষ্ট হয়ে যেতে চান? অথচ যে 5 বেলা নামাজ পড়ে, ওরে আমি গ্যারান্টি দিয়া হাদিস দিয়া লেখা দিতে পারি ও নিষ্পাপ। আসসালাতু ইলা সালাতি কাফারা, নামাজের দ্বারা কবিরা গুনাহ পর্যন্ত মাফ হয়ে যায়। নামাজের ভিতরে ইস্তেগফার আছে। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ও নিষ্পাপ, হাদিস বলে লেখা দেওয়া যায়। এই জন্য নামাজ ছাড়বো, মসজিদের সাথে সম্পর্ক জুড়বো। পাক্কা? হ্যাঁ। আজকে আমাদের ঘরে সব আছে, তারপরও সুখ নাই, শুধু মসজিদের বদদুয়া। মসজিদের মনে করছেন মসজিদের জবান নাই? হ্যাঁ, পাথর যদি তসবিহ পড়তে পারে তা আল্লাহর ঘর বুঝি কিছুই পারে না, ঠিক না? হ্যাঁ, আল্লাহর ঘরের বদদুয়ার কারণে আমাদের সমাজে সব আছে, তারপরও সুখ নাই, শান্তি নাই, জোর নাই, মিল নাই, মহব্বত নাই, কিছু নাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
মসজিদের জন্য রুমাল যাবে আপনাদের কাছে। আপনারা যে যা পারেন হাতে জলদি নিয়ে আনেন, জলদি জলদি। এর ভিতরে সভাপতি সাহেব আসছে, 2 মিনিট কথা বলবে, তারপরেই দোয়া হয়ে যাবে। প্রধান অতিথি 2 মিনিট কথা বলবে, তারপরেই দোয়া হয়ে যাবে। নেন নেন, হাতে নেন জলদি। কই রুমাল কোথায় আপনাকে? রুমাল রুমাল কোথায়? কই আপনাদের লোক কই? আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন যারা আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেবকে একটা কথা বলার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। রাজেন্দ্রপুর মধ্যপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি যেন সিঙ্গার উপজেলাবাসীর সেবা করতে পারি এবং কি আল্লাহ যেন আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে এবং কি মসজিদ মাদ্রাসার উন্নয়ন করার জন্য তৌফিক দান করে, এই আশা ব্যক্ত করে আজকের মাহফিল সফল হোক, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে অল্প সময়ের জন্য কথা বলবেন। আর বিশেষ করে আমরা একটা ঘোষণা শুনি, আগামী মাসের 13 তারিখে সালিমপুর ইমাম পরিষদের উদ্যোগে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল আছে সালিমপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে। প্রধান বক্তা হিসেবে থাকবেন গোলাম রব্বানী সাহেব এবং হযরত মাওলানা জসিমউদ্দিন রহমানী সাহেব থাকবেন আগামী মাসের 13 তারিখে। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনারা মোনাজাত শেষ না করে কেউ উঠবেন না, অনুরোধ আপনারা উঠবেন না, আপনারা মোনাজাত শেষ করে তারপর যাবেন। আসলে আমি ছোট মানুষ, আমারে প্রধান অতিথি দিচ্ছে, এত বড় যোগ্যতা আমার নয়, তারপরে আপনাদের সামনে আমি আসছি। এখানে 1000 পাওয়ারের বাল্ব যেখানে আছে, আমার 100 পাওয়ারের বাল্বে কিছু করতে পারবে না। তা আমি বলবো আপনাদের জন্য সবার জন্য তোমরাও আছে, আপনারা তোমরাও নিয়ে যাবেন। আসলে আজকে মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে যে আজকের আয়োজন, মসজিদ সমূহ আমার তো আমি ওরকম শিক্ষাগত যোগ্যতা নাই, তবে আমি বলবো হুজুর যে কথা বলছে, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ রক্ষা করে, তবে আপনারা মুসলিম যে নামাজের সংখ্যার কথা বলছে, যদি আপনারা এই মসজিদের আশেপাশের লোক, মসজিদের খোরাকি হলো মুসল্লি, যদি মুসল্লি না আসে তাহলে মসজিদের খোরাক হয় না। তবে আমি এতটুকু হুজুরের কাছে শুনছি, যদি আপনারা এই মসজিদে অবহেলা করেন, এই মসজিদের আশেপাশের মানুষ বা এই মসজিদের আওতাধীন যারা আছেন, যদি মসজিদে অবহেলা করেন, হাসরের মাঠ কিয়ামতের দিন আপনাদের নামে বদদোয়া করবে। তাই আমরা এই মসজিদের আমরা মুসল্লি, মসজিদের খোরাক মুসল্লি, আমরা মসজিদের দিকে খেয়াল করব, আর মসজিদে আমরা বেশি বেশি দান করব। আমরা নিজের ঘরের চাইতে মসজিদের ঘর আমরা বেশি সুন্দর করব, মসজিদে বেশি বেশি আমরা দান করব। আসলে সময় কম, আমি অনেক কথা বলার ছিল, আমি বলতে পারতেছি না। মসজিদের কত গুণাগুণ, আপনি ভালো একটা কাজে যাবেন, যদি মসজিদে আল্লাহর ঘরে দান করে যান, ওই কাজ সাকসেস হয়ে যাবে। আপনি অসুস্থ আছেন, হাসপাতালে দৌড় না দিয়ে আগে মসজিদে আল্লাহর ঘর দান করে যান, আল্লাহ আপনার সহায় থাকবে। প্রতিটা কাজের ভিতরে আপনারা মসজিদ
স্মরণ রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই আশা ব্যক্ত করি আমি আজকের সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, শিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, আজকের আয়োজনটাকে কবুল করো, আয়োজকদেরকে কবুল করো, এই এলাকার মানুষগুলোকে কবুল করো, নারী পুরুষকে কবুল করো, এই এলাকার মাটিটাকে কবুল করো, বিশেষ করে যুবকদেরকে কবুল করো, মা বোনদেরকে কবুল করো। শুধু কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আর আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামিররা নসিব করে। আয় আল্লাহ এই মাটির নিচে যারা চলে গেছে, বিশেষ করে এই এলাকার কবরস্থানে যারা শায়িত আছে, অথবা আয় আল্লাহ শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমানো আছে, আয় আল্লাহ আমাদের মা বাবা যেখানেই ঘুমায় থাকুক না কেন, আয় আল্লাহ মাফ করে দেন। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায়, ফিরদাউসুল আলার ভিতরে মাকান নসিব করেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামিররা নসিব করে। আয় আল্লাহ যুবকদেরকে দিনদার বানায় দেন, মা বোনদেরকে দিনদার বানায় দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.